এক পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কই মুসলমান। তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান হয়ে যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে, এই ছেলে পেলে তোমরা গল্প করে দেখতেছো না এরা? হ্যাঁ, তোমরা গল্প করো কেন বাজান? তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছি, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয় একের মাথা মতো ঢাইকা অন্যা দিয়ে হেজাব টেজাব পরে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়িতে গল্প করে তখন তো মাথার উপর কাপড় নাই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গায় তো ওয়াজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তার চুল লাড়া ছেড়া কিনতেছে, লাড়া ছেড়ে যাই প্রথম কিনে ওই কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছেড়া ওজন দেয়। আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বান। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো আপনাকে পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এই যেখানে আইসেন হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পর্বত শুনতেছে, পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, এ কথা একবার কেন 1000বার আমার মনে হয়। আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা, তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না। জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা, জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল। 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে এক ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা, এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা, এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে, যুবকেরা তো হসে ভাই। এরকে চাল চলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পেছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী।
এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কারণ আছে না নাই? ও আমিলুস সলিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিতা করবেন, আখিরাতেও সম্মানিতা করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে, সে ফাতেমাটা দেখতে কেমন, এই জন্যে কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? কয়, ওর নাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বলল, আপনাদের কোনো টেনশন